যে আদালত কিন্তু তার এই 9টি যে অবজারভেশন, সেই অবজারভেশনের সময় বিগত দিনে লোন দেওয়ার ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপকে নিয়ম নীতি উপেক্ষা করে শুধু বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য তফসিলি ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আদালতকে বলেছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে, লোন আদায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য, আইন অনুযায়ী পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে অনেকগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা এও বলেছি যে আদালতের নির্দেশনা মোতাবেকই বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল। সুতরাং বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করেননি। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। লোন ইস্যুইং এবং লোন ম্যানেজমেন্ট, লোন রিয়েলাইজেশন, লোন ডিসবার্সমেন্ট, এইগুলোতে নিয়ম মানা হয়নি, অনিয়ম করা হয়েছে, ইরেগুলারিটিস দেখানো হয়েছে। তো যে ক্ষেত্রে উনি পাবলিক ইন্টারেস্টে এই মামলাটা এনেছিলেন, মহামান্য হাইকোর্ট শুরুতেই 4টা ডিরেকশন দিয়েছিলেন। সেখানে কিন্তু রিসিভার অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টিজ অফ বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ আছে, তারপরে এদের লোন রিকভার আছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে উনি অ্যালিগেশন করেছিলেন। স্পেশালি একজন রেসপন্ডেন্ট আছেন সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, তার নাম দিয়ে উনি বলেছিলেন যে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দেশে আনার জন্য উনি কোর্টে শরণাপন্ন হয়েছিলেন। এই 4টা ডাইরেকশনের উপরে আজকে রুল শুনানি করে মহামান্য হাইকোর্ট যেটা লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রুল কুদ্দুস বললেন যে বেক্সিমকো এখন তার নিজস্ব ব্যবস্থাপনায় চলবে উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য রুলস অ্যান্ড প্রসিজার অফ দ্য কান্ট্রি। বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের জন্য সবগুলি হচ্ছে আইনগতভাবে বৈধ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা কিন্তু আদালত বলেছেন যে যদি কোনো তদন্তের পরে কোনো ব্যক্তি তার যদি কোনো গাফিলতি কিংবা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একটি ডিরেকশন কিন্তু এই ডিরেকশনের মধ্যে আছে।